তো হ্যালো গাইস, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দিকে আমার অ্যামন স্কট গাছটার কুঁড়িটা অনেক বড় হয়ে গেছে। আশা করি খুব শীঘ্রই ফ্লাওয়ার আসবে। তারপর আমি আমার ফ্লাওয়ারটাকে সকালের প্রথম খাবার দিলাম, আর আমি এই ফ্লাওয়ারটার নিকনেম হ্যাপি দিয়েছি। নামটা তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানাও। তারপর খাবারটি দেখলাম রেড বেলুনওয়ালি ফিশগুলিকে, যেগুলি অনেক বাচ্চা হয়েছিল আর কিছু বাচ্চা আগের থেকে অনেকটাই বড় হয়ে গিয়েছিল। তারপর খাবার দিতে গেলাম আমার পান্ডামালি ফিশগুলিকে, যেগুলি পুরোপুরি আমার হ্যান্ড ট্রেন হয়ে গেছে, যার প্রমাণ তোমরা দেখতেই পারছো। আর এইগুলি হলো আমার পান্ডামালি ফিশের বাচ্চা, যেগুলিকেও আমি বড় দানা খাবার খাওয়াই, কারণ বড় দানা খাবার অনেকক্ষণ ধরে ভেসে থাকতে পারে। তারপর খাবার দিলাম আমার বেটা ফিশগুলিকে। বেটা ফিশগুলিকে আপাতত আমি এইভাবে রেখেছি, বাট চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হলে আমি এর জন্য একটা অ্যাকুরিয়াম বানিয়ে দেবো। সেই অ্যাকুরিয়াম বানানোর ভিডিও তোমাদের আমি শেয়ার করবো, তা দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর আজ আমি আমার অ্যালিগেটার গার্ডটাকে প্রথমবার চিংড়ি মাছ খাওয়াবো, যেটা তার ফেভারিট খাবার। আর অ্যালিগেটার গার্ড ফিশটা অনেক ছোট হয়, তাকে আমি খাবারগুলো পিস পিস করে ভাগ করে দেবো, যাতে তার খেতে কোনো অসুবিধা না হয়। তোমরা দেখতেই পাচ্ছ খাবার দেখেই মাছটা একেবারে সামনে চলে এসেছিল। যেহেতু অ্যালিগেটার গার্ড অনেকটা অ্যাগ্রেসিভ, তাই আমি বেশি রিস্ক না নিয়ে খাবারটাকে মাছকে দিতেই মাছটা খাবারটাকে নিয়ে ট্যাঙ্কের এক কোণে চলে গেল। আর অ্যালিগেটার গার্ড ফিশ যেহেতু আমার খুব শখের মাছ, তাই আমি খাবার খাওয়ার স্পিড থেকে নিকনেম রেখেছি স্নাইপার। ফিশগুলির নাম তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ টাটা।